এলো বাপের বাড়ি।
চলো মোবাইলে সাউন্ড বাড়াতে হবে, মোবাইলে সাউন্ড বাড়া, মোবাইলে কভারটা তুলে পড়ে। আমরা দেখলাম দ্বিতীয় উপস্থাপনা, একটু জোরে হাততালি হোক। অনবদ্য এক পরিবেশনা এবং
हम चढ़ाएंगे। लीलाश्वद्युतिमास्य पाददशकां सेवे महाकालिकां श्यामस्तौ कपिते हरौ कमलरो हन्तुं मधुं कैटभम्। বাবা, তুমি তো বলেছিলে মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। রণ রঙ্গিনী
পর ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। দুর্গতি দূর কর্মা সবার, আলোয় ভালোয় ভরমা দেশ। দূর হোক ভয়, লোভ ক্ষোভ ক্ষয়, সব সংশয় কর্মা শেষ। একবার জোরে হাততালি হোক চতুরঙ্গ নৃত্য কলা কেন্দ্র, যাদের নৃত্য উপস্থাপনায় আমরা সত্যি মুগ্ধ হয়েছিলাম এত সময়। একবার জোরে হাততালি হোক জি মিউজিকের জন্য, যাদের অসামান্য শব্দ প্রক্ষেপণে এবং আলোক সম্পাদে আজকের এই সন্ধ্যে সত্যি অনবদ্য হয়ে উঠেছে। আমাদের এই টুকরো টুকরো মুহূর্তগুলোকে যারা ক্যামেরা বন্দি করেছেন, আরিয়ান মাল্টিমিডিয়া, তাদের জন্য একটু জোরে হাততালি হোক। যারা প্যান্ডেল তৈরি করেছেন তাদের জন্য একটু জোরে হাততালি হোক। যারা সারাদিন ধরে কদিন ধরে রান্না করেছেন, খিচুড়ি রান্না করছেন, বিভিন্ন প্রসাদ তৈরি করছেন, যে সকল ভক্তমণ্ডলী কদিন ধরে এই কর্মযজ্ঞে এই মহামিলন ক্ষেত্রে এসে মিলিত হয়েছেন, সকলকে আমাদের শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা। আসলে শেষ বলে কিছু হয় না, শেষ মানেই তো আবার নতুনের শুরু, আবার আরো একটি বছরের অপেক্ষা, এবং এরপরে 17 পেরিয়ে 18 অপেক্ষায় রইলাম আমরা সকলেই। চতুরঙ্গ নৃত্য কলা কেন্দ্র, যার নৃত্য উপস্থাপনা এবং পরিচালনায় চতুরঙ্গ নৃত্য কলা কেন্দ্রের প্রশিক্ষক স্বপন দাস রয়েছে। স্বপন ভাইয়ের জন্য একটু জোরে হাততালি হোক। আর যারা শিক্ষার্থী তাদেরকে আশীর্বাদ করুন, এভাবেই যেন ছন্দময় ভাবে মুগ্ধতায় ভরিয়ে দেয় আমাদের সকলকে। শেষে চতুরঙ্গ নৃত্য কলা কেন্দ্রের কর্ণধার স্বপন দাস, তাকে পুরস্কৃত করেছেন চ্যাম্পিয়ন গায়েন। তিনি আর্থিক পুরস্কার স্বপন দাস এবং তার সমস্ত কলাকুশলীদের জন্য দিয়ে গেছেন। ধন্যবাদ। এবং ভক্তবৃন্দ সকলকেই আন্তরিক ধন্যবাদ। এবং আজকের এই মহামিলন ক্ষেত্রের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যার হাত ধরে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আমরা। জয় বাবা লোকনাথ। আমি এই যে 3 দিন ধরে যে 17তম অনুষ্ঠান এবং বাবা লোকনাথের ভক্তের 125 বছর অনুষ্ঠানে আপনারা সকলে যেভাবে সহযোগিতা করলেন, প্রত্যেককে লোকনাথ মিশনের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেই অনুষ্ঠান এবছরের মতো আমরা সমাপ্তি করলাম। যদিও বাবার এই অনুষ্ঠান প্রতিদিনই আমাদের এই মন্দিরে হয়েই থাকে, কিন্তু এই বাৎসরিক অনুষ্ঠান বছরে একবার করেই হয়। আপনারা যেভাবে সহযোগিতা করলেন আমরা খুব খুশি হলাম। ধন্যবাদ। নমস্কার।